সকাল থেকে রান্নাবান্না দৌড়াদৌড়ি করতে করতেই নিজের খাওয়ার টাইমটুকু থাকে না। সকাল সন্ধে পছন্দের সব প্রসাদ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজ ব্লগটা শুরু করছি। জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। চাল তুলবো, দেখি তখন চাল বাড়ন্ত, তো প্যাকেট নিয়ে এসে চালটা ঢেলে নিলাম। প্রয়োজন মতো চাল নিয়ে নিলাম, এটাকে ধুয়ে আর দিয়ে দিয়েছি। সবজি বানানো হয়ে গেছে, এখন পুঁই মিটুলি বানাচ্ছি। পুঁই মিটুলি রান্না করবো, তো অনেকখানি পুঁই মিটুলি নিয়ে এসে এতখানি এখন বানাবার টাইম নেই, তো যেটুকুনি লাগবে সেটুকুনি এখন নিয়ে নেবো আর বাদবাকি রেখে দেবো। প্রেশার কুকারের মধ্যে ডাল দিয়েছিলাম, সেটা সেদ্ধ হয়ে গেছে। এদিকে কড়া বসিয়ে দিলাম সেই গ্যাসের মধ্যে, আর একটা কড়াও বসিয়ে দিলাম অন্যটা হয়ে যাওয়ার পর নামিয়ে রেখে। বেগুন ভেজে নিয়েছি, বড় সড়ো বেগুন, তো বেগুনের সাইজগুলো এরকম ধরনের হয়েছে। কাঁটা বেগুন, এটা বেশ কচি আছে, বড় বেগুন, কিন্তু সাইজগুলো গোল গোল বা অন্যরকম হয়নি, চৌকো চৌকো মতো হয়েছে। আর এদিকে কড়াতে ডাল সাঁতলে নিয়েছি, মটর ডাল বসিয়ে রেখেছিলাম, টমেটো দিয়ে সাঁতলে নিয়েছি। পুঁই মিটুলির জন্য এখানে ওলকপি, আলু আর যা যা সবজি ছিল সেই সব সবজিগুলো দিয়েই করব। ঘরে যা আছে, বেগুন দিলাম, ছোলা দিলাম, আর একটু বাঁধাকপি দেবো যেটা একটু মাখো মাখো হয়। বড়িগুলো ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম একসাথে। তাড়াহুড়ো করে রান্নাবান্না করতে হবে, জয়িতার পরীক্ষা দিতে যাবে, ওইদিকে গোগো কলেজ যাবে, প্রভুজও একবারে অফিস যাবে, তো সকালবেলা এই হুটোপাটা করে রান্নাবান্না হয়। একটা কাঁচা গোটা টমেটো দিয়ে দিলাম। পুঁই মিটুলি বা শাকের কোনো চচ্চড়িতে এই শীতে মানে কাঁচা টমেটো দিলে, বা পালং শাকের শীষ যখন রান্না হবে কাঁচা টমেটো দিলে খুব সুন্দর হয়। তো এখন পালং শাক কচি কচি বিক্রি হয়, কিন্তু শীষ রান্নাতে তখন মানে এই কাঁচা টমেটো খুব ভালো হয়। আর এই সবজির মধ্যে সর্ষে, কাঁচা লঙ্কা, আদা একসাথে পেস্ট মানে বেটে নিয়েছি, একটু হিং দিয়েছিলাম, নামার সময় একটু মিষ্টি দিয়েছিলাম, খুব ভালো হয় কিন্তু এই সর্ষে বাটা দিয়ে করলে এটা। তো প্রভুকে দিয়ে দিলাম, গৌকে আগে দিয়ে দিয়েছি, জয়িতাও প্রসাদ পাবে। তো যাই হোক, সবাই মিলে এখন বেরিয়ে পড়ছে। প্রভুজি একারে জয়িতাকে দিয়ে অফিসে চলে যাবে, ওর বেলার দিকেই পরীক্ষা হচ্ছে, আর গোগো কলেজ যাচ্ছে। তো গোগো আবার স্টেশনে যাবে সাইকেলে করে। যাই হোক, সকাল থেকে এই দৌড়াদৌড়ি করতে করতে রান্নাবান্না করতে করতে আমার নিজের প্রসাদ পাওয়া হয়নি, তো ওদেরকে ছেড়ে এখন আমি দুটো প্রসাদ পেতে বসেছি। তো চচ্চড়িটা তো খুব টেস্ট হয়েছিল, তার সাথে আবার চালতার আচারও ছিল। আমি শুধু চচ্চড়ি দিয়ে খেয়েছি, আমার ডাল লাগে না, বেগুন ভাজা লাগে না, কোনো কিছু লাগে না। আবার উঁচু একটু ভেজেছিলাম ভগবানের জন্য। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর এখন ভগবানের বাসনগুলো সব মেজে নিচ্ছি রান্নাঘরে। তারপর যে গ্যাসটা আছে সেটাকে মুছে নেবো, ঘরদোর পরিষ্কার করে নেবো। তারপরে এখন বাজে মানে 3টে মতো বেজে গেছে। জব করছিলাম সকাল থেকে, তো মানে কাজকর্ম সেরেছি করেছি, তো জবটা কমপ্লিট হয়নি, তো করছিলাম। তখন দেখলাম জয়িতা এসে গেছে, 3টে বেজে গেছে, ও পরীক্ষা দিয়ে চলে এসছে। নিজে এসেছিলাম দরজা খুলতে, তারপর ও আসার সঙ্গে সঙ্গেই আবার দেখলাম গোগোও আসছে। তো আমি নিচে দাঁড়িয়ে রইলাম, সাইকেলের আওয়াজ পেয়েছি, তো আবার ও আসতে ও ঢুকে গেল। তারপর দেখলাম প্রভুজিও তো এখন আসেনি, তো ও বলে 5 মিনিট সময় লাগবে। আমি ফোন করে জানলাম, যেহেতু নিচে এসেছিলাম, যে কখন আসবে। তো গোগোকে বলে এলাম যে ওর বাবা আসলে দরজাটা খুলে দিয়েছে। দেখো এখন 3:30 বাজে চললো, তো ও বেলার জন্য একটুখানি কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম। এটা আবার অনেকক্ষণ পর মানে খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু শুয়েছিলাম, তারপর সন্ধ্যা আরতি হয়ে গেছে, তারপর এখন রান্নায় এসেছি। এদিকে কাবলি ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছি, একটা আলু দিয়ে, আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে, সেটাকে একটু দিয়ে দিলাম। আলু একটু আমি কাবলি ছোলাতে দিয়ে একটু মাখো মাখো মতো হবে বলে। আর এদের মধ্যে নারকেল যাবে, নারকেলটা পৌজিকে বললাম একটু ছোটো ছোটো পিস করে দিতে নারকেলটাকে। আর একটু মশলা মিক্সচারে করে দিয়েছিলাম, সেটাকে আলুর সাথে ভেজে এখন নারকেলটাও দিয়ে দিলাম। তো নামাবার সময় একটু মেথি, একটু মিষ্টি, একটু গুড় দিলে খুব ভালো হয়। যাই হোক, এখন ছোলাগুলোও দিয়ে দিলাম, ছোলাগুলো বেশ ভালো সেদ্ধ হয়েছে। একটু লবণ দিয়েছিলাম, একটুখানি সামান্য মতো খাবার সোডা দিলে কাবলি ছোলা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ওটা চাপা দিয়ে দিলাম। এদিকে আমি পরোটা করে নিচ্ছি, রাগি আটা আর এমনি গমাহান আটা একসাথে মিশিয়ে আর মেখেছিলাম। এই আটার পরোটা খেতে খুব ভালো লাগে, আর রুটির বদলে পরোটাটাই বেশি ভালো হয়, তাও আবার ঘিয়ে ভাজা। তো সেই ভগবানকে ভোগ নিবেদন করব। আর সকাল বিকেল সুস্বাদু প্রসাদ, ওবেলা যা যা রান্নাবান্না হয়েছে সবই শেষ হয়ে গেছে, তাই রাত্রিবেলা আবার নতুন করে কাবলি ছোলার তরকারি আর এই করলাম। এখন ওই প্রসাদ পাবো ভগবানকে শয়ন দিয়ে। আজকে মতো মিটিংয়ে শেষ করছি।